চা ছাড়া যেন আমাদের বাঙালির জীবন চলে না। আর এই শীতের সকালে ১ কাপ লাল চা যে কতটা বেশি মজা, আর সেই চাটা যদি হয় ভিন্ন রকম স্বাদে, তাহলে কেমন হয়। আজকে আমি আপনাদের সাথে ক্যারামেল চায়ের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটি পাত্রে ১ কাপ চায়ের মেজারমেন্ট অনুযায়ী ২ চামচ চিনি দিয়ে নিয়েছি। তারপর চিনিটা এ সময় ভালো করে জাল দিয়ে নিচ্ছি, এটাকে একটা ক্যারামেল তৈরি করার জন্য। এ পর্যায়ে অনেক বেশি করে নাড়াচাড়া করতে হবে, যেন চিনিটা খুব বেশি পুড়ে না যায়। চিনিটা যদি খুব বেশি পুড়ে যায় তাহলে চাটা খেতে পোড়া পোড়া লাগবে, এ পর্যায়ে খেতে খুব বেশি মজা লাগবে না। চিনিটার কালার যখন ক্যারামেল হয়ে আসছে তখন আমি পানি দিয়ে নিয়েছি আমার চায়ের মেজারমেন্ট অনুযায়ী। পানিটা দিলে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। এখন আমি এই চায়ের ভিতর কতগুলো এলাচ লবঙ্গ থেতো করে দিয়ে নিয়েছি, যাতে চাতে একটা ঘ্রাণ আসে। আর এই চায়ের পানিটা যত বেশি ফোটানো হবে চাটা খেতে ততটা বেশি মজা লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত বেশি করে জাল দিয়ে নিচ্ছি, পানিটা অনেক বেশি ফোটানো হচ্ছে যাতে চাটা একটু খুব বেশি মজা হয়। এ সময় খেয়াল রাখতে হবে যেন চায়ের পানিটা অনেক বেশি জাল হয়ে উপর হয়ে না পড়ে যায়, এজন্য বারবার করে নাড়াচাড়া দিতে হবে যেন চায়ের পানিটা জাল হয়ে না পড়ে যায়। আমি এভাবে চায়ের পানিটা প্রায় ২ মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি হাফ চা চামচ চার পাতি দিয়ে দিচ্ছি। চার পাতিটা ভালো করে জাল হয়ে গেলে আমাদের চাটা রেডি হয়ে যাবে। চার পাতি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে যেন চায়ের পাতির স্মেলটা চলে আসে। এই তো আমাদের চা রেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। আর চাটা দেখতে যেমন বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে। শীতের সকালে যেন এমন একটা চা খুব সুন্দরভাবে সকালটা শুরু করতে পারে। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই চায়ের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।